পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে দেখেছিলাম তটিনী পুজো দিয়ে বাড়িতে এসছে, স্পেশাল ব্রাঞ্চ থেকে পাহারা দিয়ে ওকে বাড়ি নিয়ে এসছে। ও জানতেও পারেনি যে কে খবরটা দিল। ও এসছে তার স্বামীর কাছে, বলেছে সব কথা, সে তো কিছু জানে না, ভালো মানুষ হয়ে আছে। এদিকে ফোন করেছে ওর দিদি, তুই কোনোভাবেই কেসটা থেকে সরে যাবি না। আরাধ্যা অনুরোধ করছে, সত্যি আমার স্বামীকে তুই আমার কাছে ফিরিয়ে দে, তুই যাস না কেসের দিন। কিন্তু ও বদ্ধপরিকর কেসটা নিয়ে লড়বে। কর্ণ চ্যাটার্জি হুমকি দিচ্ছে। ওদিকে শুভতোষ গাঙ্গুলি বলেছে যে আপনি যা পারেন করুন, আর এই যে গুন্ডা পাঠাচ্ছেন কোথায় যাচ্ছে সেগুলো তাই বুঝে আপনি পাঠাবেন। ওরা বুঝতে পেরেছে এই লোকটা খুব একটা সুবিধের না, নিশ্চয়ই ওর সাথে পরশুরামের যোগাযোগ আছে। কে এই লোকটা? সব খবরাখবর দিয়ে দিচ্ছে। শীতল ফোন করেছিল পরশুরামকে, ওকে মেরে ফেলবে 18 তারিখে। ওর ওপর অর্ডার আছে, ওকে ভালোবাসে কিন্তু ওকে বাঁচিয়ে রাখতে পারবে না। বব্বরকে বলেছে যে তুমি সামনে থাকবে, আমি পেছনে, আর তুমি মেরে হাওড়া ব্রিজের ওপর দিয়ে পালিয়ে যাবে নর্থ ইস্টে। বলল বব্বর, আমি একেবারেই এসব করব না, আমার ভয় লাগে পরশুরামকে। কিন্তু শীতল বলছে তুমি এইসব করো না, তাহলে আমি তোমায় শেষ করে দেবো। দেখতে থাকবো কি আর।